ঘন ঘন লোডশেডিংয়ের কবলে দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের দুর্ভোগ চরমে। এ বিষয়ে নওগাঁ থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, লোডশেডিংয়ের প্রভাব কতটা পড়েছে জনজীবনে? ভোগান্তির যে চিত্র দেখতে পাচ্ছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। যদি ঘন ঘন লোডশেডিং এর কারণে এবং দীর্ঘ লোডশেডিং এর কারণে সবচেয়ে বেশি সমস্যায় উৎপাদনমুখী যেসব প্রতিষ্ঠান, সেগুলো বিশেষ করে নওগাঁ এই অঞ্চলে যে চালকল আছে সেগুলো সমস্যায় পড়েছে, এবং কোল্ড স্টোরেজগুলোতে যে আলু রাখা হয়েছে বা সবজি রাখা হয়েছে সেগুলো নিয়েও বেশ ভোগান্তিতে পড়েছেন। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে যারা গ্রামে বসবাস করছেন তারা। অনেকের সঙ্গে আমার আজকে কথা হয়েছে, বলেছেন তারা 24 ঘন্টার মধ্যে আসলে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকছে, এবং ঘন ঘন যাওয়া আসায় তাদের যে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বেশ কিছু যন্ত্রপাতিতে, বিশেষ করে গৃহস্থালী যেমন ফ্রিজ, এসি, টেলিভিশন, ফ্যান, এগুলো কিন্তু ঘন ঘন যাওয়া আসায়, বিদ্যুতের এই যে ঘন ঘন যাওয়া আসা, তাতে করে নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা বেশ ক্ষতির মুখে পড়েছেন। একই সাথে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে চাল কলগুলোতে মাঝে মধ্যেই লোডশেডিং দেওয়ার কারণে উৎপাদন থেমে যাচ্ছে, এবং কোল্ড স্টোরেজগুলোতে আলুর যে রাখা হয়েছে বা সবজি রাখা হয়েছে সেগুলোতে স্থানীয়রা বলছেন যে এইভাবে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার কারণে কোল্ড স্টোরেজ খুলতে পারছেন না, সবজি বের করতে পারছেন না, এবং যেগুলো রাখা হয়েছে সেগুলোতে পচন ধরছে। এরকম একটি নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে ঘন ঘন লোডশেডিংয়ে এবং দীর্ঘ বিদ্যুৎ না থাকার কারণে। এই সমস্যার সমাধানে দ্রুত কর্তৃপক্ষ এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা করছেন যারা ভুক্তভোগী তারা। জ্যোতি। শফিক, আপনাকে ধন্যবাদ।